যদি আপনি আর্মিকে না পাঠান, আপনার দেশে কু হয়ে যাবে, আপনার দেশে কু করবে। আই এম টেলিং ইউ, সেটা 3 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যদি এই পরিস্থিতি চলতে থাকে। আর্মি আপনার এই ডেটেরিয়েটিং ল এন্ড অর্ডার সিচুয়েশনের সাথে থাকবে না। ডেটেরিয়েট হতে থাকে যদি ল এন্ড অর্ডার এইভাবে, যদি আপনার ইকোনমি এইভাবে ডেটেরিয়েট হতে পারে, আর্মি উইল হ্যাভ নো অপশন বাট টু টেক ওভার দ্য কান্ট্রি। কোনো অপশনই থাকবে না। এমনও হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী, আপনি নিজেই ওদেরকে বলতে পারেন যে ভাই সরি, পারছি না, আপনারা টেক ওভার করেন। আপনি মনে করছেন যে আপনি 2010টা বা 15টা বা 19টা সিট পেয়ে গেছেন, মহিলা সিট নিয়ে আপনার অনেক সিট হয়ে গেছে, এই কোনোটাই কাজ দেবে না, বিকজ শেখ হাসিনা ইজ কামিং। শেখ হাসিনা ইজ কামিং, এন্ড শেখ হাসিনার কামিং মিনস টর্নেডো। শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢুকবে, there will be a tornado। আর টর্নেডো জানেন তো, তার রাস্তায় যে আসে সব swept away। ইনভেস্টমেন্ট আনা ইজ এ জোক, এটা কমেডি করেন না। আপনার এখানে কে ইনভেস্টমেন্ট আসবে? খুশি, যেখানে আপনার নিজের ফ্যাক্টরি আপনার দেশে বন্ধ হচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে। কেন হচ্ছে? বিকজ আপনার ল এন্ড অর্ডার নাই দেশে। দেশে আপনার ইউটিলিটি, আই মিন গ্যাস নাই, পানি নাই, পাওয়ার নাই আপনার দেশে। এই অবস্থা তো শেখ হাসিনার সময় ছিল না, সে যতই লুটপাট করুক। যে বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, রংপুর স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্য নিহত হলেন। সেটিকে কেন্দ্র করে পুলিশ যে বক্তব্য দিচ্ছে এবং যাদেরকে আটক করা হয়েছে, মুগ্ধ এবং সিদ্ধার্থ নামক 2 যুবক বা কিশোরকে, অনেকে বলছেন যে এটি জজ মিয়া নাটক, আসল ঘটনা লুকানো হচ্ছে। আসলে কি হচ্ছে এটি নিয়ে? যেহেতু সারা দেশকে এটি নাড়া দিয়েছে। কি দেখুন, টু থিংস। নাম্বার 1 হচ্ছে যে পুলিশ যে কথাগুলি বলছে তারা ন্যাচারালি হয়তো কোনো বেসিসে বলছে, এবং যাদেরকে অ্যারেস্ট করেছে তারা তো একই সমুদায়ের লোক। সো জিনিসটা স্পষ্ট হবে যখন পিআইবি ইনভেস্টিগেশন শুরু করবে, বিকজ থানার পুলিশ তো ইনভেস্টিগেশন করবে না, ওদের দায়িত্ব না। ওরা এফআইআর পর্যন্ত থাকবে, তারপর এটা দিয়ে দেবে পিআইবি কে। তো পিআইবি থরলি ইনভেস্টিগেট করবে, তখন বোঝা যাবে যে এইটা কি জজ মিয়া টাইপ নাটক কিনা। যখন তারা ইনভেস্টিগেট করবে, তখন ব্যাকড্রপে যখন আমরা এই জিনিসগুলি দেখব যে পুলিশ কি বলেছে। তো আমার মনে হয় এইটা তো যাই হোক, হোয়াটএভার, যার যাওয়ার, দ্য চক্রবর্তী ফ্যামিলি ইজ গন। এখন যেটা হচ্ছে সেটা হলো এটা কেন হলো। দিস স্পিক্স ভলিউম যে আপনার ল এন্ড অর্ডার কত খারাপ। আপনার এই সময়ে এত খারাপ ল এন্ড অর্ডার তো ছিল না। সো এই ল এন্ড অর্ডারে আপনি কি হবে? একদিকে দেখেন সরকারের ল এন্ড অর্ডারের অবস্থা জানেন, আমরা সবাই দেখেছি যে কিভাবে জঙ্গিরা ইমেল দিয়েছে 6টা 7টা দূতাবাসকে। আমরা দেখছি, একদিকে দেখছি যে আপনার সিকিউরিটি কাউন্সিল বলছে যে বাংলাদেশের মধ্যে একটা ওদের রিপোর্ট বলছে, which is খুবই খারাপ জিনিস, জঙ্গিবাদের কথা বলছে তারা। সো এই জিনিসটা আছে, এটা কে বলছে? সিকিউরিটি কাউন্সিল বলছে। তারপরে এখানে অনেকেই বলছে যে হুজি আছে, আরো অনেক আল কায়দা আছে, সব এখন এখানে খুব অ্যাক্টিভ। But this government is not doing anything to contain this menace. It's a menace যেটা আমাদের দেশটাকে ধ্বংস করে দেবে। এখন আপনি দেখেন, একদিকে আপনার আনএমপ্লয়মেন্ট দেশে বেড়ে চলেছে, ফ্যাক্টরিজ আর ক্লোজিং, মিল কারখানা আর ক্লোজিং। আমি দেখলাম ইসের পার্টেক্সের বললো যে আমি আমার পার্টেক্সের যে চেয়ারম্যান, সে বললো যে আমি আমার বোর্ডের যে কারখানা আছে এটা বন্ধ করে দিয়েছি। আমার 5টা স্পিনিং মিলস আছে, এই 5টা স্পিনিং মিলস আমি বন্ধ করে দিচ্ছি। সো এই যে বন্ধ হচ্ছে, এইগুলি তো লোকজন কোথায় যাবে? সো আপনার এই সময় আপনি যদি মনে করেন যে আপনি এটা ম্যানেজ করতে পারবেন না, শুধু আপনি ম্যানেজ করবেন, দ্য প্রাইম মিনিস্টার ইজ দেয়ার অনলি টু ম্যানেজ হিমসেলফ। অর্থাৎ হিমসেলফ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে তার পাবলিক ইমেজ, সে একটা পিআর ক্যাম্পেইনে যদি নেমেছে ফর হিমসেলফ। দেশের তো পিআর আপনি করছেন না, দেশ ইজ গোয়িং নোওয়্যার। আপনি বলবেন 6 মাস, আপনি চক্রবর্তী ফ্যামিলি মারা গেল কেন? কিভাবে মারা গেছে? আপনি পুলিশ কোথায়? আপনি তো ডিমোটিভেট করে রেখেছেন পুলিশকে। শেখ হাসিনার সময় পুলিশ আপনার
এই অবস্থা তো ছিল না। I mean, everything was controlled. একটা ল অ্যান্ড অর্ডার ছিল। আমি ট্রাফিকের কথা বলি, আপনি তো একটা সাংঘাতিক শিক্ষিত লোককে যে আপনার পার্লামেন্টে দাঁড়ায় সবসময় সে প্রত্যেক মিনিস্ট্রির উত্তর দেয়, খালি তারটা না, যে কোনো মিনিস্ট্রি, হিজ মাস্টার অফ অল। ঠিক আছে, সো আপনি এই এই লোকটাকে, সে তো ওটা তো খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে তো এমনি লোক নাই, এই দু একজন আছে যারা পড়াশোনা জানে, আপনার কেউ নাই। এই সরকারের ল এন্ড অর্ডার পজিশন ইজ টেরেবল। আপনি এখন পর্যন্ত ব্যাংক গুলিকে ঠিক করতে পারেন নাই, বিকজ ইউ ডু নট নো যে কাকে ঠিক করবেন। খুসরু সাহেব ইজ নট এ ম্যান হু শুড বি ইন ফাইন্যান্স। ইউ হ্যাভ এ গভর্নর হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স। উনি বাইরে মিটিং এ গেলে চুপ করে বসে থাকেন, বিকজ ওনার কথা বলার কিছু নাই। এত টেকনিক্যাল টার্মিনোলজি হয় এখন এইটার মধ্যে, যে হি ইজ নট ইউজ টু দিস টার্মিনোলজি। উনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, ঠিক আছে, আপনি ওনাকে দিয়েছেন, দেখা যাক, আপনি দেখেন কোথায় যান আপনি। এই যে ব্যাংক গুলির অবস্থা দেখেন, লোকজন প্রত্যেকদিন ব্যাংকে গিয়ে কাঁদতেছে। সেদিন দেখলাম একটা লোক বলছে যে আমার মেয়ের বিয়ে আছে, আমি টাকা তুলতে পারছি না, আমাকে টাকা দিচ্ছে না, আমার জমানো টাকা। আই মিন, এই হলো ব্যাংকের। আপনার আপনার প্রোগ্রাম, প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম গুলি চলছে, পাবলিক ওয়াওয়া তালি এটা চলছে ওনার। হ্যাঁ, কিন্তু এই যে গ্রেভ প্রবলেম যেটা দেশের আর রাষ্ট্রের, এইটার জন্য উনি কি করছেন? আজকে আপনি ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা নষ্ট করলেন, এই 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 নষ্ট করার পিছিয়ে আপনার কি উদ্দেশ্যটা কি ছিল? আপনি সেখানে গেলে তো আপনি কথা বলতে পারতেন, আমাদের গঙ্গার পানি চুক্তিটা শেষ হচ্ছে ডিসেম্বরে, এইটার রিভাইভালের, আপনি তিস্তা নিয়ে কথা বলতে পারতেন। আপনি এই যে আপনার বর্ডারে ফেন্সিডেলের, আমার এখানে কিন্তু এখন মাদকের খুব খারাপ অবস্থা। তো গ্রাম গঞ্জে মাদক চলছে, একদম গ্রামে গঞ্জে সব চলছে। অনেক জায়গায় ওসি সাহেবরা গিয়ে মিটিং টিটিংও করছেন গ্রামে, আমি যতটুকু খবর পেয়েছি। তো আপনি কোনটাই 6 মাসে তো আমরা দেখতে পাচ্ছি সবকিছু। আমি আবার বলি, আপনি যদি দেশকে এগিয়ে নিতে হয়, আপনার দোসরদের সাথে, মানে আওয়ামী দোসর যাদেরকে আপনারা চিহ্নিত করেছেন বা চিহ্নিত করেন, ওদের সাথে কথা না বললে আপনি কোনোদিন আপনার অর্থনীতি ঠিক করতে পারবেন না। যেমনটি আমি বলি, সামিট, আপনি সামিটকে দোসর মনে করে আপনি দূরে ছেড়ে রেখেছেন, মনে হচ্ছে যে তারা মেথর। ওদের সাথে আপনি যদি কথা না বলেন, দে আর দি ওয়ান্স, ওদের পুরো পৃথিবীতে ওদের নেটওয়ার্ক আছে, এলএনজি কিভাবে আসবে, পাওয়ার কিভাবে আপনার এখানে ঠিক হবে, এইগুলি ওদের সাথে বলেন। আপনি 3-4 মাসে অ্যাটলিস্ট আপনার পাওয়ারের সিচুয়েশনটা, এলএনজির সিচুয়েশনটা ভালো হবে। আপনি যেখানে এলএনজি কিনতেছেন এখন $22-24 করে, মার্কেটের রেট তো কম। ইভেন জাপান কোরিয়ান যে ইয়েটা আছে, ওইখানেও রেট ইস কম। ওর চেয়ে আপনি $2 বেশি করে আপনি ইউনাইটেড স্টেটস থেকে কিনেছেন। তো আওয়ামী দোসরদের সঙ্গেই কেন কথা বলতে হবে? আওয়ামী দোসর ব্যবসায়ী ছাড়া কি আর কোনো ব্যবসায়ী নাই দেশে? না, আর ওই লেভেলের ব্যবসায়ী নেই তো। আপনার সামিটের লেভেলের ব্যবসায়ী কোথায় আছে? বসুন্ধরার লেভেলের ব্যবসায়ী কোথায় আছে? আপনি আমাকে বলেন। এই এনজিও তো খুচরা ব্যবসায়ী। দিস আর পিপল হু ক্যান হেল্প ইউ। আপনি এখন বলেছেন, আপনারা বলেছেন যে আপনারা কিছু উদ্যোক্তা তৈরি করবেন। তো ও তৈরি যাকে করবেন, যারা তৈরি আছে, ওদের হেল্প না নিলে আপনি, আই টেল ইউ, 2 ইয়ার্সে কিচ্ছু হবে না। 2 ইয়ার্সে আরো নিচে চলে যাবে, যেটা খুচরু সাহেব বলেছেন। আপনি পারবেনই না 2 ইয়ার্সে এটা ঠিক করতে। এখন আপনি বলবেন কি করব, ইরান আছে, ইউক্রেন আছে, ওমান আছে, কুয়েত সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই ইরানের যুদ্ধের জন্য। সো আমরা কি করতে পারি? অন্য দেশরাও তো চলছে, আপনি অন্যদের সাথে কথা বলেন। আপনি, you are not in a, this government or the leader of this government has not attained the stature যেটা শেখ হাসিনার ছিল। Let me be very clear. আজকে শেখ হাসিনার যে স্টেচার আছে, আজকে ধরেন ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে দ্বন্দ্ব একটু আছে, ওইটা মিটাতে হলে শেখ হাসিনা ক্যান ডু ইট। ইউ ডোন্ট হ্যাভ দিস স্টেচার, দ্য পাকিস্তানিজ ডোন্ট হ্যাভ দ্যাট স্টেচার। যে এই দুইজনের দ্বন্দ্ব, বিকজ ইন্ডিয়া উইল নেভার অ্যাকসেপ্ট পাকিস্তান, চায়না মে অ্যাকসেপ্ট। আর চায়না তো মোটামুটি, পাকিস্তান তো মোটামুটি চায়নার দোসর। কাজে এইখানে অনলি স্টেটসম্যান ইন সাউথ এশিয়া যে এই দুই রিজিনাল পাওয়ার্সকে একত্র করতে পারে। এটা একত্র করলে আমাদের সবাই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বিকজ দিস আর বিগ পাওয়ার্স এবং এদের অর্থনীতি অনেক বড়। অফকোর্স চায়নার অর্থনীতি ইন্ডিয়ার চেয়ে অনেক অনেক বড়,
কিন্তু আজকে দেখেন আপনি, এত কিছু হওয়ার পর কি চায়নার ইন্ডিয়ার ট্রেড রিলেশনশিপ নাই? বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার, আমি জানি না 20 বিলিয়ন না কত বিলিয়ন ডলারের এক্সপোর্টস ইম্পোর্ট করে আর এক্সপোর্টও করে। এই যে টিকটক বন্ধ করেছিল, সব খুলে দিয়েছে। সো আমার কথা হচ্ছে যে আপনি ওই স্টেজটা অ্যাটেইন করতে পারছেন না, আপনাকে চায়না লাইক করছে না। চায়না ডাজ নট লাইক ইউ। আপনি, ইউর ভিজিট ওয়াজ আ টোটাল ফেলিওর, বিকজ আপনি কিছুই করতে পারেন না এই ভিজিটে। সো এখন কথা হচ্ছে যে রিজনাল পাওয়ার্স কে বাদ দিয়ে আপনি 2000 কিলোমিটার দূরের পাওয়ার্স দেখে তারপরে আপনি বলছেন কি মেক্কা অ্যাকর্ডে আপনি ঢুকবেন। আপনার কি পাকিস্তানের লেভেলের ডিফেন্স প্রোডাকশন, ডিফেন্সের এক্সপোর্ট, আপনার ডিফেন্সের আর্মির সাইজ এবং ওদের যে পাওয়ার, ফায়ার পাওয়ার যেটা আছে, দে আর কম্পিটিং উইথ ইন্ডিয়া। ওদের এয়ারফোর্স, নেভি, সৌদি আরেবিয়া হ্যাজ গট মানি, ওরা কিনতে পারে সবকিছু। টার্কি হ্যাজ দ্য বিগেস্ট ফোর্স ইন ন্যাটো। আপনি কি মেক্কা অ্যাকর্ডে যাবেন? ইজিপ্ট ইজ আ মাচ বিগার ফোর্স দেন ইউ। আপনি কি মেক্কা অ্যাকর্ডে কি করবেন? এখন মানলে তো সৌদি আরব থেকে তেলও আসবে না, এলএনজি আসবে না, তাদের যে সহযোগী রাষ্ট্রগুলো আছে নেবে না। হয়তো পাকিস্তান উইল ট্রাই টু পুশ ইউ তাদের নিজের ফায়দার জন্য, কিন্তু আপনার তো লেভেলটা নাই, আপনার তো এই ফায়ার পাওয়ার নাই। ইউর আর্মি, এয়ারফোর্স, নেভি, কারোর ফায়ার পাওয়ার নাই, আর ওদের তো ফায়ার পাওয়ার আছে। লুক এট দ্য পাকিস্তানিজ, লুক এট দি সৌদিজ, লুক এট দি টার্কিশ আর্মি, বিগেস্ট আর্মি ইন ন্যাটো, টার্কি। সো আপনি পাকিস্তানের এয়ারফোর্স ইজ ডান সো ওয়েল, পাকিস্তান প্লেন বানাচ্ছে, ওদের এই জন্য ওরা ওই মেক্কা অ্যাওয়ার্ডে গেছে। এই জন্যই তাদেরকে এখন তো সবাই যাইতে চায়, কুয়েত সবাই যাইতে চায়। ইভেন লেবানন ওয়ান্টস টু কাম ইন। লেবানন এখন মনে করছে, আমি লেটেস্ট নিউজ দিচ্ছি, লেবানন মনে করছে যে ইসরায়েল থেকে বাঁচার জন্য অনলি অল্টারনেটিভ ইজ টু ব্রিং ইন পাকিস্তান এন্ড তুর্কি। এখানে লেবানন ওরা তো আমি যদি আইন শৃঙ্খলা দিকে একটু তাকাই, মোহাম্মদ রশিদ, এই যে সারা দেশে মানে গত 3 মাসে যে পুলিশের হিসাবে যেটি পাওয়া যাচ্ছে, গত 3 মাসে খুন হয়েছে 334 জন। তো সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, এগুলো তো আছে। পাশাপাশি যে ঘটনাটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রংপুরের বিষয়টি, এবং দূতাবাসে যে সন্ত্রাসী হামলার হুমকি, সেটি আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চাঁদা দাবি করে নাকি সন্ত্রাসী হামলা হুমকি দেওয়া হয়েছে। এবং চাঁদার বিষয়টি নিশ্চয়ই দূতাবাসগুলোর পক্ষ থেকে কতটুকু বলা হয়েছে আমরা জানি না। সবকিছু মিলিয়ে যে আমরা বিনিয়োগের আশা করছি, আমরা রাষ্ট্রের সহযোগিতা আশা করছি, এইগুলো কি মেসেজ দিচ্ছে বাইরের রাষ্ট্রগুলোতে? কি মেসেজ যাবে? এবং ইনভেস্টমেন্ট আনা ইজ এ জোক, এটা কমেডি করেন না। আপনার এখানে কে ইনভেস্টমেন্ট আসবে? যেখানে আপনার নিজের ফ্যাক্টরিজ আপনার দেশে বন্ধ হচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে। কেন হচ্ছে? বিকজ আপনার ল এন্ড অর্ডার নাই দেশে। দেশে আপনার ইউটিলিটি, গ্যাস নাই, পানি নাই, পাওয়ার নাই আপনার দেশে। এই অবস্থা তো শেখ হাসিনার সময় ছিল না। সে যতই লুটপাট করুক, পিপল ওয়ার স্টিল হ্যাপি। মেবি মোহসেন রশিদ ওয়াজ নট হ্যাপি, অনেক কথা বলেছে তখন। কিন্তু এখন যখন আমি যাই, লোকজন আমাকে বলে যে আমরা অনেক ভুল করে ফেলেছি, আমরা খুব ভুল করেছি শেখ হাসিনাকে সরিয়ে। তো ইনভেস্টমেন্ট আসবে। ইনভেস্টমেন্টের জন্য আপনার কি দরকার? ইনভেস্টমেন্টের জন্য প্রথমে আপনার দরকার ইউটিলিটিস গুলি ঠিক হতে হবে, অর্থাৎ পাওয়ার, গ্যাস, এটসেট্রা। তারপরে আপনার নাম্বার 2 দরকার হচ্ছে দেশে স্টেবিলিটি থাকতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটি থাকতে হবে। আপনার এখানে তো পলিটিক্যাল স্টেবিলিটি জিরো। তারপরে আপনার ল এন্ড অর্ডার ঠিক থাকতে হবে। তারপরে আপনার কন্ট্রাক্ট রেজলিউশন লাগবে। বা আমার যদি আজকে কোনো গভর্নমেন্টের সাথে, কারোর সাথে কোনো যদি সমস্যা হয়, তাহলে আই ক্যান গো টু আ কোর্ট এন্ড কুইকলি রিজলভ দিস প্রবলেম। বা আমার কোনো লোকাল পার্টনারের সাথে যদি অসুবিধা হয়, আমি কোর্টে। আপনার এখানে কিচ্ছু নাই, আপনার তো ইনফ্রাস্ট্রাকচারই নাই। ওয়ার ইজ ইউর ইনফ্রাস্ট্রাকচার টু ইনভাইট ইনভেস্টমেন্ট? আর আপনি কি করলেন? ওই ব্যর্থ বিডার যে আশিক চৌধুরী আছে, ইয়েস, he might be very good in talking, he might be very good in making ওই যে আপনার কি বলে এটাকে, সেমিনার, সিম্পোজিয়ামে বক্তৃতা বা স্লাইডস, এইগুলি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া। PowerPoint he might be an expert, but PowerPoint will not bring you investment. আগে তো লোকাল ইনভেস্টমেন্ট দেখেন। কি আজকে যদি আপনি সামিটকে বলেন, বা বসুন্ধরাকে বলেন, বা এমজিআই কে বলেন, বা আপনি ওরিয়নকে বলেন, বা কাউকে বলেন
যে আপনারা লোকালি এই একটু এই ইন্ডাস্ট্রিতে লাগান, এই কাজটা করেন, এরা তো করবে না, বিকজ দে উইল নট গেট ব্যাংক ফাইন্যান্সিং। আপনার ইন্ডাস্ট্রি গ্রো করে ব্যাংক ফাইন্যান্সিং এর মাধ্যমে টার্ম লোনস নেয়, ওয়ার্কিং লোনস নেয়, সিসি লিমিটস নেয়, এইটা নিয়ে তারপরে তারা করে, যেখানে ওপেনলি এলান করছে তারা যেটা আপনার ইন্ডাস্ট্রিজ বন্ধ করে দিচ্ছে। আপনি হাউ ক্যান ইউ এক্সপেক্ট? সো ইনভেস্টমেন্টের তো প্রশ্নই ওঠে না। এইটা আমার মনে হয় এইটা নিয়ে আলাপ করা ইজ দি ডার্টিয়েস্ট জোক। ইট ইজ দি ডার্টিয়েস্ট জোক। হ্যাঁ, এটা নিয়ে আলাপ করার কিছু নাই, প্রশ্নই ওঠে না। আমি একটা বিষয় স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম, এমনিতেই কোনো পরিস্থিতি খারাপ, আমাদের রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, শেখ হাসিনা ফিরে এলে কি হবে, না ফিরে এলে কি হবে, নানান ইস্যুতে কাজ করছে। এদিকে তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি, আপনি বলছেন তারা মিলেমিশে সরকার চালাচ্ছে, জয়েন্টলি সরকার চালাচ্ছে, তার মধ্যেও জামাতের এই অভিযোগ। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে অন্তত আপনার সাথে আজকের এই আলোচনায় সেটিতে এমফাসাইজ করতে চাচ্ছি। যা কিছু ঘটছে এবং নিরাপত্তা কাউন্সিলের যে এক ধরনের সতর্কতা, যে আল কায়দা তার শাখা বিস্তার করতে চাইছে, দূতাবাসে যে হামলা হুমকি, এইগুলো আসলে সরকার কতটুকু জবাব দিতে পারছে বা কতটুকু তাদের পক্ষ থেকে জাতির সামনে বক্তব্য উপস্থাপন করতে পারছে, এবং এর সবার মধ্য দিয়ে বাইডেন মেসেজটা কি যাচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে? দেখেন, সরকার কিছুই করতে পারছে না, বিকজ ল এন্ড অর্ডার মেনটেন করতে হলে আপনার which is the law implementing authority? The law implementing authority is the police. আপনি পুলিশ তো মোটিভেশন নাই পুলিশের, পুলিশ ইজ স্টিল ডিমোটিভেটেড। পুলিশ, আপনি যতক্ষণ পর্যন্ত পুলিশ সদস্যরা যারা মারা গেছে আর যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে ওদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি চার্জ করবেন না, আপনি ওদেরকে ইমিউনিটি দিয়ে দিয়েছেন যে না ওদেরকে কিছুই করা যাবে না। এই যে থানাগুলি পড়িয়েছেন, পুলিশ তো হাঁটু কাঁপে পুলিশের। হ্যাভ ইউ ট্রাইড টু মোটিভেট দেম? ইউজ তো করে দেন। আমি অনেকবার বলেছি যে পুলিশকে মোটিভেট করতে হবে, দে আর ডিমোটিভেটেড। আপনার কি কারেন্ট হোম মিনিস্টার আর 6 মাস যাবত তিনি আছেন, উনি পুলিশের মোটিভেশনের জন্য কিছু করেছেন? উনি কি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটে গিয়ে কি ঢাকা শহরের সব ওসিস বা ওদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছেন? ওদেরকে বুঝিয়েছেন যে কি, বা আর চিটাগং, রাজশাহী, রংপুর যত কমিশনারেট আছে, সিলেট টিলেট যা আছে ওখানে গিয়েছেন? কতক্ষণ লাগে? প্রাইম মিনিস্টার কি মিটিং করেছেন ল এন্ড অর্ডার আপনি বলছেন ঠিক করার জন্য? কিভাবে ঠিক হবে? উনি সবাইকে নিয়ে কি বসেছেন? এয়ারফোর্সে গিয়ে উনি ছবি তুললে, নেভিতে গিয়ে ছবি তুললে, আর্মিতে গিয়ে ছবি তুললে তো ওরা আপনার পক্ষে হয়ে যাবে না। আপনি মুখে যত কথাই বলেন, ওদেরও তো ফ্যামিলিজ আছে। আজকে আপনি তো আর্মিকে এখন পর্যন্ত আজ 2 বছরের ঊর্ধ্বে হয়ে গেল আপনি পাঠাতে পারছেন না ব্যারেকসে, আপনি পাঠাতে পারছেন না, তারা তাদের ট্রেনিং করতে পারছে না আর্মি। ওইটা তো প্রবলেম হচ্ছে ওদের। কোন টাইপের কথা বলছেন, কোন ট্রেনিং এর কথা বলছেন? আর্মি ট্রেনিং, আর্মি তো একটা রেগুলার এক্সারসাইজ আছে, ট্রেনিং আছে, ওদের পড়াশোনা করতে হয়, ওইগুলি হচ্ছে না। আপনি ওদের হাতে দিয়েছেন ডান্ডা, ওদের হাতে থাকবে অস্ত্র, ইসের এসএমজি, এলএমজি যা করেন, উজি দেন ওদের হাতে, উজি ইসরায়েলি AK-47 দেন ওদের। আপনি ওদেরকে লাঠি দিচ্ছেন পুলিশকে, ওদেরকে ডরায় পাবলিক, দেবে লাস্ট ফোর্স। আপনি ওকে সামনে নিয়ে আসছেন, এখন পুলিশের সাথে কাজ করতে হয়। আপনি কি করছেন পুলিশের জন্য? আপনি ল এন্ড অর্ডারের যে কথা বলছেন, আমাদের এখানে কত পুলিশ আছে দেখেন, টুরিস্ট পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, দুনিয়ার পুলিশ আছে আমাদের এখানে, কিন্তু কাউকে মোটিভেট করেনি। আপনি তো আর্মি লাগবেই না, আপনার র্যাব আছে, আপনার সোয়াট আছে, আপনার আরো একটা কি যেন আছে, আর্ম ব্যাটালিয়ন আছে পুলিশের, 2-4 লোক না তো। হোয়াট হ্যাভ ইউ ডান টু মোটিভেট দেম? আপনার আর্মি লাগবে কেন? সেন্ড দি আর্মি ব্যাক টু দ্য ব্যারেকস। এদেরকে বলেন ল এন্ড অর্ডার ইয়ে করতে, নাহলে জীবনেও আর্মিকে ব্যারেকে পাঠাতে পারবেন না। আর যদি আপনি আর্মিকে না পাঠান, আপনার দেশে কি হয়ে যাবে? আপনার দেশে কি করবে? আপনার দেশে কি হয়ে যাবে? আই এম টেলিং ইউ, সেটা 3 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যদি এই পরিস্থিতি চলতে থাকে, আর্মি আপনার এই ডিটেরিয়েটিং ল এন্ড অর্ডার সিচুয়েশনের সাথে থাকবে না। তাদেরকে তো নেওয়া হবে এই কথা বলা হচ্ছে। এই কথা বলেছেন অনেক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে সময় হলেই সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাবে, কিন্তু তার কোন লক্ষণ তো দেখতে পাচ্ছি। কোন লক্ষণ নাই। আপনার পুলিশ ইজ ডিমোটিভেটেড, ওদেরকে ঠিক করেন, আর্মিকে রেখে ওদেরকে ঠিক করেন আগে।
ঠিক করেন, সো দ্যাট আর্মি ক্যান গো ব্যাক টু দ্য ব্যারেকস। তাদের যে কাজ আছে তারা যেন করতে পারে। আর যদি আপনি এটা না করেন, ডেটেরিয়েট হতে থাকে যদি ল এন্ড অর্ডার এইভাবে, যদি আপনার ইকোনমি এইভাবে ডেটেরিয়েট হতে পারে, আর্মি উইল হ্যাভ নো অপশন বাট টু টেক ওভার দ্য কান্ট্রি। কোনো অপশনই থাকবে না। এমনও হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী, আপনি নিজেই ওদেরকে বলতে পারেন যে ভাই সরি, পারছি না, আপনারা টেক ওভার করেন। এরকম পরিস্থিতি হয়ে তাহলে আশা জায়গা নিয়ে কোনো জায়গা আপনি দিতে পারছেন কিনা? না, আশা এখন তো আমি দেখতে পাচ্ছি না। আশা তখনই দেখবো যখন পলিটিক্যাল স্টেবিলিটি হবে। পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে আপনার যে লেক্সিকন আছে, আপনার ডিকশনারি থেকে দোষর শব্দটা বের করতে হবে। দিস মাস্ট বি আউট অফ ইউর ডিকশনারি। কিন্তু ওটাই তো আবার আপনাকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। যে নোটিফিকেশনটা করেছিল ইউনূস, ওই নোটিফিকেশনটা আপনাকে উইথড্র করতে হবে, সো দ্যাট দেশে সবাই মিলে রাজনীতি করতে পারে এবং দেশে ইউনিটি হতে পারে। এখন 5, 6, 7 কোটি লোক আপনার বিরুদ্ধে আছে, এই সরকারের বিরুদ্ধে। আপনি মনে করছেন যে আপনি 2010টা বা 15টা বা 19টা সিট পেয়ে গেছেন, মহিলা সিট নিয়ে আপনার অনেক সিট হয়ে গেছে, এই কোনোটাই কাজ দেবে না। বিকজ Sheikh Hasina is coming. Sheikh Hasina is coming, and Sheikh Hasina coming means tornado. Sheikh Hasina যখন বাংলাদেশে ঢুকবে, there will be a tornado. আর tornado জানেন তো, তার রাস্তায় যে আসে সব swept away. Sheikh Hasina is not আপনাদের মতন না। Sheikh Hasina has intellect. Sheikh Hasina has brains. She is a good manager. আপনি দেখেন এত লুটপাট এর মধ্যে সে কিভাবে দেশকে ম্যানেজ করেছে। যে রিকশাওয়ালা বলছে যে আমার ওই সময় আয় বেশি ছিল, এবং দে গিভ ফিগার যে আমি এত আয় করতাম, এত খরচ করতাম, এত বাসায় পাঠাতাম, এখন আমার আয় কমে গেছে। কিন্তু আপনি দোষর শব্দ থেকে বের হতে হবে, ফ্যাসিবাদ এই সব শব্দ থেকে বেরিয়ে আসতে হবে। এখন ওই আওয়ামী দোষর এই শব্দগুলোই তো এখন রাজনীতির পুঁজি। রাজনীতির পুঁজি তারা কেন হারাতে চাইবে? আরে এই দেশে কোন লজ্জা শরম নাই। এই দেশের পলিটিক্যাল লেক্সিকনে তো ঢুকে গেছে। আরে মেয়েরাও বলে, আমি তো আশ্চর্য হয়ে যাই যে ওদের মুখ থেকে কিভাবে এটা বের হয়। সো আমাদের তো পুরো পলিটিক্যাল কালচারটা হয়ে গেছে। পৃথিবীতে আমরা মেসেজ দিচ্ছি বাংলাদেশ ইজ আ ভেরি ভায়োলেন্ট কান্ট্রি। ইটস এ ভেরি ভায়োলেন্ট কান্ট্রি। বাংলাদেশ ইজ এ কান্ট্রি যেখানে জনগণ আইন মানে না। দিস ইজ দ্য মেসেজ দ্যাট উই আর ট্রান্সমিটিং পুরো পৃথিবীকে। এভাবে করলে হবে? দেশ চলবে? চলবে না। আমাদের কূটনীতি নাই। আপনি জানেন এই ইন্ডিয়ান এটা নিয়ে হাসছে, এখনো বাংলাদেশ বলে নাই স্পষ্ট ভাবে যে আমরা যাচ্ছি না। স্পষ্ট ভাষায় অনেকদিন পর এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে ভারত সফরের বিষয়ে দুই পক্ষের আলোচনা চলছে। That's what I'm saying. আপনি মোদি তো 28 তারিখের পরে ইজ নট অ্যাভেলেবল। কালকে 26 তারিখ, মাঝখানে 27 তারিখ। 28 তারিখে মোদি ইজ অফ টু এসসিও, সাংহাই কোঅপারেশন যেটা আছে অর্গানাইজেশন, সেখানে চলে যাচ্ছে। ওইখান থেকে আসার পর হি উইল বি ভেরি বিজি উইথ ব্রিক্স। ব্রিক্স শেষ করে হি গোস টু দি জেনারেল অ্যাসেম্বলি। ওর তো টাইম নাই, আর আপনাকে আর টাইম দেবেও না। সে যদি গল্প করতে যায়, মোদি যদি কোথাও করে, ডান্স ডিস্কো করে, তাতে আপনাকে আর সময় দেবে না। আপনাকে আর সময় দেবে, আপনার আর তেল মারবে না। আপনাকে অনেক তেল মেরেছে, যার জন্য মোদি ইজ বিং সিভিয়ারলি ক্রিটিসাইজড। ইন্ডিয়া ইজ ক্রিটিসাইজিং মোদি ফর দিস। আপনার জন্য আজকে ক্রিটিসিজম হচ্ছে। কি ছিল, একদিনের জন্য যেতেন, গিয়ে গঙ্গা তিস্তা আলাপ করে আসতেন। আপনি তো চায়নার সাথে তো আপনি কিছু করতে পারেন নাই। ওরা ইস্যু ম্যানেজ করবে, ওরা বলবে যে আপনি গঙ্গা আমাদেরকে দিয়ে আপনি কিভাবে চায়নাকে দিয়ে দেন। ইয়েস, বি রেডি টু আনসার দিস কোয়েশ্চেন। ওরা বলবে যে কাটাফুলি মেরের সরাইতে আপনি কিভাবে দিয়ে দিলেন ও আমাদের থেকে নিয়ে, ওটা তো আমাদেরকে দেওয়া আছে অলরেডি। ইস্যুস উইল বি রেজড, ইস্যুস উইল বি ডিসকাসড, এন্ড ইস্যুস উইল বি রিজলভড। আমি খুবই ইনফর্মাল একটি প্রশ্ন করি আপনাকে, ইনফর্মাল প্রশ্ন, মানে ফর্মাল টক শোতেই করে ফেলি। কিন্তু যে আপনি বারবার বলছেন, বা আমরাও বলছি, অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়া, কিন্তু এভাবে ইগনোর করা ঠিক হচ্ছে না। যারা এই কথাগুলো বলছি তাদেরকে আবার মানে ফ্যাসিবাদের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে, ভারতীয় দোষর বানিয়ে দেওয়া হচ্ছে, এবং এই কথাগুলো বলছে আবার
তাদের দোষরা, মানে এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে বিএনপি জামাত, তাদের দোষরা বলছে যে এই কথাগুলো বলে যে ভারত সফরে যাওয়া উচিত এই কথাগুলো বলে আমরা আলটিমেটলি ভারতের পক্ষ অবলম্বন করছি, দেশের বিরোধিতা করছি। কি বলবেন আপনি এই জায়গাতে? মনে হলো বিকজ আমার জন্য বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট। তার দোষে হলাম না সেটা এটাই। গালি তো দিতেই পারেন, 10টা লোক গালি দেবে, 5টা লোক আপনার পক্ষে থাকবে। 10টা লোক গালি দেবে, 20টা 30টা লোক আপনার পক্ষে থাকবে। আমরা কি ভারতকে অ্যাভয়েড করতে পারি? একটু তারেক রহমানকে বলেন গিয়ে দেখতে যে ভারতের ভিসার জন্য কত লোক সেখানে লাইন দেয়। এগুলি আমাদের দেশের লোক না, এরা কি সব ভারতের বা ইন্ডিয়ার দোষর? আই উড লাইক টু বি কল্ড এন ইন্ডিয়ান দোষর। আমার কোনো আপত্তি নাই, বলেন আমাকে ইন্ডিয়ান দোষর, কোনো অসুবিধা নেই। আমাদের দুর্ভাগ্য যে দেশের আপনি বলেন আমাকে শেখ হাসিনার দোষর, বলেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। এটি আপনি ভালো থাকবেন। আপনার মুহসিন রশিদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং নিঃসন্দেহে সব সরকারের সময় আপনি যেভাবে আপনার কথাগুলো বলে যাচ্ছেন, আমরা চাইবো অন্তত কিছু মানুষ এই কথাগুলো বলে যায়।